কাব ইবনে আশরাফ এজন্য তার স্ত্রীকে ভিতরে নিল না। কাব ইবনে আশরাফের এবারে যখন অবস্থা হলো, নবী যখন আসলো আল্লাহকে রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ এই জায়গায় আমার কোনো সাহাবী নাই, আমার কোনো সঙ্গী নাই, সাথী নাই। আল্লাহ আমার এই জায়গা তো কেউ নাই রে মালিক, তুমি ছাড়া কেউ নাই। এখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায়? কারণ চতুর্দিকে তো সব তরবারি নিয়ে রুখে আছে। আল্লাহ রব্বুল আলামিন আমার এখান থেকে তো বের হওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটা জানাই দিলেন, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহিল করিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর সাহায্য তিনি কোটি। জিবরাইল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন পাঠাই দিয়ে বললেন, জিবরাইল আর দেরি করো না, কালকে ভুল করো না। জিবরাইল তুমি যাও যাও যাও, জিবরাইল দেরি করো না, এই মুহূর্তে তুমি চলে যাও, যে আমার নবীকে ওখান থেকে তুমি বের করে হেফাজত করে নিয়ে চলে যাও। জিবরাইল আমিন আসলেন। আসার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার দাঁড়ানো। জিবরাইল হাজির হয়ে গেল। জিবরাইল যে বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এই মুহূর্তে জেনেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে কতল করার জন্য। বাহানা করে, তাল বাহানা করে, সিস্টেম করে, কৌশল করে কাব ইবনে আশরাফ আপনাকে জায়গায় হাজির করেছেন। অতএব আপনাকে এখান থেকে তো বের হওয়ার কোনো সুযোগ নাই। নবী আবার বলেন, জিবরাইল ভাই এই জায়গা থেকে আমি কেমন করে বের হব রে? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না নবী আমার। সেটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন 600 পাখা দিয়েছেন। এই 600 পাখার ভিতর থেকে একটা পাখা দিয়ে আপনার এখানে আসতে 1 সেকেন্ড সময় লাগে। জোরে কোন আল্লাহু আকবার। অতএব আমার কাছে 600 পাখা আছে, চিন্তার কোনো কারণ নাই। এবার নবী আমার বললেন, নবী কি বললেন? নবী আমার পাখাগুলো আমি পাখা খেলাই দিলাম, মাত্র একটা ব্যবহার করবো, এখনো 599টা আমার ব্যবহার করার প্রয়োজন হবে না। অতএব আপনি আমার পাখার নিচেই চলে আসুন। নবী আমার পাখার নিচে আসলেন। জিবরাইলের নবী পাখার নিচে দিয়ে, জিবরাইলের পাখার নিচে দিয়ে বের হতে লাগলেন। বের হতে হতে সামনে যখন অগ্রসর হয়েছেন, নবী আমার সামনের দিকে যায়। ওই সমস্ত 15 জন ইহুদি লিডার যাদের হাতে তরবারি রয়েছে, তারা কি করতে চায়? কোপ মারতে চায়, কতল করতে চায় রে ভাই। যারা কেবলমাত্র হাত উঁচু করেছে, করার সঙ্গে সঙ্গে হাত এদিকেও যায় না, পিছনেও যায় না, প্যারালাইসিস করে দিয়েছেন। কি আরো জোরে কোন? এবার ওরা চিন্তা করে, হায় হায় কাব ইবনে আশরাফ আমাদেরকে এখানে তরবারি দিয়ে রেখে গেল, যদি মুহাম্মদ বের হয়ে যায় তাহলে কাব ইবনে আশরাফ বড় লিডার, বড় নেতা, আমাদের কল্লে একটারও রাখবে না যে তোদের 15 জনের মধ্যে থেকে মুহাম্মদ একা, হাতে তরবারি নাই, কিছু নাই, বের হয়ে গেল কেমনে? তাই এই জন্য তারা যখন এই চিন্তা চেতনা নিয়ে তাদের মধ্যে ভয় ভীতি কাজ করছে, পরে চিন্তা করলে এই হাত মনে হয় কি দেখি, বাম হাতটা দেখি কাজ করে কিনা। বাম হাত নাড়াচাড়া দেয়, কাজ হয়। এবার বাম হাতে তরবারি নিয়ে যেই বাম হাত দিয়ে টানতে গেছে, সেই বাম হাত আর কাজ করে না, এদিকে যায় না, এদিকে যায় না, বাম হাত একবার খাড়া হয়ে থাকলো। বন্ধুরা আমার, এবার চিন্তা করলো হলো কি রে, এই দুই হাত যখন যেটাই তরবারি নেয় হাত অবিশ হয়ে যায়, এই ক্ষমতার মালিক কে? আরো জোরে কোন কে? মহান রব্বুল আলামিন তাদের হাতকে প্যারালাইসিস করে দিল। যেখানে দাঁড়াইছিল চিন্তা করলো তরবারি ফিলিতে পাজা করে ধরে রাখি, যাতে কাব ইবনে আশরাফে আসলে আমরা বলতে পারি দেখো চলে যাচ্ছিল, অস্ত্র কাজ করছিলাম, পাজা করে ধরে রাখছি। কিন্তু ভাইরা আবার তারা যখন এই চিন্তা নিয়ে সামনের দিকে যখন তাদের ডান কদমটা ফেলতে গিয়েছে, সঙ্গে সঙ্গে ডান কদম আর কাজ করে না, প্যারালাইসিস হয়ে গেছে। চিন্তা করে বাম পা দিয়ে দেখি ঢোকা যায় কিনা, সামনে যাওয়া যায় কিনা, বাম পা ওয়াকেজ হয়ে গেল। চিন্তা করলো দেখি একবার হামুগুড়ি দিয়ে যাওয়া যায় কিনা, যখন 2 হাঁটু আর 2 হাত দিয়ে যায় তাও ওয়াকেজ রে ভাই। দেখবেন রাস্তায় 2-1 ফকির আপনার হাত পা নাই, গোড়াগড়ি দিয়ে ভিক্ষে করে ভাই, জোরে কোন ঠিক কিনা? ওরা চিন্তা করলো হামুগুড়ি দিয়ে দেখি একটু সামনে যাওয়া যায় কি, পাটা ধরে রাখা যায় কিনা মুহাম্মাদের, জোরে কোন নাউজুবিল্লাহ।
এবার যখন হামুগুড়ি দিতে গিয়েছে, গড়টি থেকে গড়াতে যাইছে, আল্লাহ রব্বুল আলামিন বলল অত সহজ না, আমি তোর হাত দিয়েছি আমি আল্লাহ, এই জবান দিয়েছি আমি আল্লাহ, পা দিয়েছি আমি আল্লাহ, তোর সমস্ত বডি আমি আল্লাহ দিয়েছি। তার মানে এই না তুই যে নবীর ওসিলাতে এই দুনিয়া আগমন করলি, ও নিমুখারাম শয়তান মূর্খর দল, ও কৃতজ্ঞ বান্দা, তুই আমার নবীর গায়ে ছুরি চালাবি, পাজা করে ধরবি, আমি আল্লাহ এটা আরো সে বসে থাকে মেনে নিতে পারি না। জোরে কণ্ঠিকেরা ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কাব ইবনে আশরাফের এখান থেকে নবী আমার জিব্রাইলের পাখার নিচে করে বের হয়ে চলে আসলেন। মসজিদে নববীতে এসে নবী আমার বললেন,